আজকে আমাদের সঙ্গে রয়েছে শ্রী অভিষেক। আমরা কিছু জিনিস টপিক জেনে নেব যে আমাদের শনি লগ্নে শনি থাকলে সেটার ভূমিকা কতটা এবং শনির সাড়ে সাতি এটা মানব জীবনে আমাদের ভূমিকা কি সেরেছে এটা আমরা জেনে নেব। আমরা সৌরমণ্ডলীতে যতগুলো প্ল্যানেট দেখে থাকি তার মধ্যে বলা হয়ে থাকে গ্রহরাজ। শনিকে বলা হয়ে থাকে গ্রহরাজ, অর্থাৎ শনি যদি লগ্নে থাকে তাহলে ডেফিনেটলি তার কিছু ভালো ফল আছে। আমি আজকে প্রোগ্রামটায় শুধুমাত্র শনি লগ্নে না, শনি আমাদের লাইফে কি কি নেগেটিভ রেসপন্স দিতে পারে সেটা নিয়ে ওভারঅল উল্লেখ করবো। এবারে আপনারা মোটামুটি একটা জিনিস পয়েন্টস, যারা প্রোগ্রাম দেখছেন তারা তো অবশ্যই জানি, যারা নতুন ভিউয়ার্স তাদের ক্ষেত্রে বলবো, আমি ইউজুয়ালি বলে এসেছি লগ্নের রেসপেক্টে লগ্ন, চতুর্থ ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব, দশম ভাব, এই ভাবগুলোয় থাকলে শনি কিন্তু আমাদের ডেফিনেটলি ভালো ফল দিয়ে থাকে। তার মানে এগুলো যেরকম ভালো ফল দিয়ে থাকে, অন্যান্য হাউসে থাকলেই যে শনির নেগেটিভ ইম্প্যাক্ট দেবে সবসময় এরকম ব্যাপার নয়। শনির ফলটাকে অ্যারোপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে একটা বৃহত্তম সেক্টরে আলোচনা করতে হবে। মানে শনি আমাদের লাইফের জীবনে অনেকগুলো কঠোর চ্যালেঞ্জ দিয়ে থাকে। শনি আমাদের লাইফে বিলম্বিত রেসপন্স দিয়ে থাকে। শনি আমাদের লাইফে বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা তৈরি করে থাকে। আবার শনির রেসপন্স আমাদের লাইফে সবসময় যে নেতিবাচক হবে এরকম ব্যাপার নয়, কিছু পজিটিভ ভাইব্রেশনসও দেখতে পাওয়া যায়। বাট জন্মকুণ্ডলিতে শনি যদি নিতস্ত থাকে তাহলে কঠিন পরিশ্রম এবং বিলম্বিত ফল আমাদের লাইফে দিয়ে থাকে। তাহলে শনি আমাদের লাইফে যতগুলো রেসপন্স পড়ে থাকে তার মধ্যে মেইন যেটা ডিস্টার্ব দিয়ে থাকে সেটা হচ্ছে কর্মজীবনে বাধা। ওয়ার্কিং সেক্টরের স্টেবিলিটির জায়গায় সাকসেস হতে কিংবা কাজের জায়গায় স্ট্যান্ড পজিশনে আসতে একটা লং টাইম ফিডব্যাক দিবে। মানে শনি যাদের জন্মকুণ্ডলিতে নিচস্থ আছে দেখবে মিনিমাম 30 to 35 ইয়ার্স মিনিমাম লেগে যায় কর্মের জায়গায় স্টাবলিশড আসে। তাহলে এটার মাধ্যমে ওয়ান টাইম প্রুভড হয়ে যায় যে যারা বিয়েতে ডিলে করছে কিংবা যাদের বিয়ে লেট হচ্ছে ডেফিনেটলি সার্টেন খারাপ। কারণ আপনি ওয়ার্কিং সেক্টর স্টেবিলিটি না হয় তো আপনি গিয়ে জায়গাটা স্টেবিলিটি আসতে পারবে না। তাহলে কর্মক্ষেত্রে কর্মজীবনে বাধা বিভিন্ন রকমের সৃষ্টি করে থাকে। কর্মের জায়গায় ডেভেলপমেন্টসে এগিয়ে যাওয়ার জন্য শনির একটা বিরাট চ্যালেঞ্জিং ভূমিকা রয়েছে। আর্থিকভাবে যদি শনি আমাদের জন্মকুণ্ডলীতে লগ্ন ভাব কিংবা অন্য যে কোনো হাউসে হোয়াটএভার যে কোনো হাউসে গেলে শনি ড্যামেজ থাকে তাহলে বিভিন্ন ধরনের ধার দেনা, লোন, ঋণ, অর্থাৎ ফাইন্যান্সিয়াল একটা চ্যালেঞ্জ আমাদের লাইফে আসবে। এবং জব সেক্টর অর্থাৎ কর্মজীবনে আমরা ফার্স্ট লাইফে যেটা দিয়ে শুরু করেছিলাম পরবর্তীকালে সেই সেক্টরটা চেঞ্জ হয়ে থাকে শনির প্রভাবে। এই শনি আমাদের ব্যক্তিগত জীবনেও কিছু না কিছু ডিস্টার্ব দিতে পারে, আবার পজিটিভ রেসপন্সও দিয়ে থাকে। আজকে যেহেতু আমরা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করছি, শনির মেন নেগেটিভ ফল নিয়ে আলোচনা করছি, তাহলে ব্যক্তিগত জীবনেও শনি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নেগেটিভ ফ্রাস্ট্রেশন দিয়ে থাকে। রিলেশন কেটে যাওয়া, একাধিক রিলেশন আছে, দুটোর পেছনেই কিন্তু স্যাটার্ন রাইট। এই নেগেটিভ ইম্প্যাক্ট কিংবা নেগেটিভ রিলেশনসের সাথে যদি শনির সাথে অন্য কোনো গ্রহের অন্য কোনো শুভ গ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শুভ রেসপন্স। আর যদি অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমস কিন্তু আমাদের লাইফে দিয়ে থাকে। মানে শনির আপেক্ষিক দৃষ্টিভঙ্গি আমি কর্মজীবনে বাধা বলতে পারি, শারীরিক ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা, অর্থক্ষেত্রে বাধা, বিবাহ ক্ষেত্রে সমস্যা, ভ্যারাইটিস। মানে সেক্টরটাকে যদি আপনি মিক্স হিসাবে কম্পেয়ার করেন সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমাদের স্যাটার্ন বিভিন্ন ধরনের ডিস্টার্ব কিন্তু দিয়ে। আমরা তো এতক্ষণ শুনলাম যে শনির নেগেটিভ বা কুপ্রভাব কি হতে পারে। আচ্ছা, এমন একটা বলুন যে এমন একটা গ্রহ যেটা পজিটিভ দিক আছে বা এমন গ্রহ ফল ভালো দিতে পারে। আচ্ছা, যদি শনির পরিপ্রেক্ষিতে আলোচনা করতে হয় তাহলে সবার আগে এসে থাকবে শনির ফ্রেন্ড সার্কেলের প্ল্যানেটসের মধ্যে আমাদের কিন্তু শুক্রের ভূমিকা অনস্বীকার্য। আচ্ছা, শুক্রের সাথে শনির আপেক্ষিক দৃষ্টিভঙ্গি চরিত্র 100% অমিল, কিন্তু শুক্র এবং শনি প্ল্যানেটারি পজিশন ওয়াইজ দুটো একে অপরের পরিপূরক। মানে আমরা শনির থেকে যেই জায়গাগুলো অবহেলিত হচ্ছি ঠিক সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের মেকআপ দিচ্ছে শুক্র। শুক্র আপেক্ষিক দৃষ্টিভঙ্গিতে লগ্নে শুক্র থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে তো শুক্রের অবস্থান রয়েছে। এই শুক্র আমাদের লাইফে অনেক বেটার ফিডব্যাক দিয়ে থাকে। বেটার ফিডব্যাকস গুলো কি, যদি লগ্নে শুক্র থাকে তাহলে আমাদের মধ্যে কামনা বাসনা একটা লাক্সারিয়াস ব্যাপার এসে থাকে, প্রেম প্রীতি ভালোবাসা এবং স্পেশালি লাভ রিলেটেড ম্যাটার্স এগুলো এসে থাকে। আমাদের লাইফে একাধিক পার্টনার অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম শুক্রই দিয়ে থাকে, এবং শুক্রের সাথে সাথে যদি কম্বাইন্স হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রাহু কিংবা কেতু কিংবা বুধ তাহলে অটোমেটিক্যালি সেই ব্যাপারগুলো এসে থাকে। মানে শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবন সুখের হবে। আবার শুক্র যদি নেগেটিভ ভাইব্রেশনে থাকে
তাহলে একাধিক রিলেশনস অর্থাৎ ফিজিক্যাল রিলেশন এবং মেন্টাল রিলেশন এসে থাকে। যদি লগ্নের অষ্টমে শুক্র হয় সেটা কিন্তু ভালো, মানে বিয়ের পরে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। লগ্নের চতুর্থে শুক্র, এটা ভালো, আপনার লাইফে অ্যারিস্টোক্রেসি এনে থাকে, গাড়ি বাড়ি এটসেট্রা এনে থাকে। লগ্নের 9th হাউসে শুক্র আপনার ফিজিক্যাল অ্যাট্রাকশনের প্রতি অ্যাট্রাকশন খুব বেশি থাকে, ফিজিক্যাল রিলেশনসের প্রতি। লগ্নের যদি 10th হাউসে শুক্র আমাদের কিন্তু ভালো গাড়ি বাড়িকেও ডেফিনেটলি দিয়ে থাকে, প্লাস একাধিক সূত্রে আর্ন দিয়ে থাকে, অর্থাৎ একাধিক সূত্রে উপার্জন দিয়ে থাকে। লগ্নের 11th শুক্রও কিন্তু আমাদের একাধিক সূত্রে উপার্জন দিয়ে থাকে। 12th শুক্র অ্যাজ সাচ খুব ভালো রেসপন্স দেয় না, অর্থাৎ আমাদের ইউজুয়ালি মাথায় রাখতে হবে যে শনির বিপরীতে যদি আমি শুক্রকে কম্পেয়ার করি, জানা শুক্র এবং শনি একই সাথে নাম উচ্চারণ হয়ে থাকে, তাহলে 6th হাউস অর্থাৎ ষষ্ঠ ভাব, তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাব এইগুলো ইউজুয়ালি প্রবলেম দিয়ে থাকে। কেন শুক্রের ক্যারেক্টার কিন্তু একটু কি বলবো, মানে বিপরীত লিঙ্গের আকর্ষণটা শুক্র তৈরি থেকে। সো শুক্র আমাদের লাইফে কামনা বাসনা প্রেম প্রীতি ভালোবাসা সেটা যেই ক্যান্ডিডেটসই হোক, অর্থাৎ পুরুষ নারী নির্বিশেষে সবার ক্ষেত্রেই কিন্তু রেসপন্সটা করে থাকে। সো শনি এবং শুক্র দুটো কিন্তু দেখতে গেলে আপনাকে দৃষ্টিভঙ্গিতে বিপরীত ক্যারেক্টার, কিন্তু এদের মধ্যে মিল কিন্তু সব থেকে বেশি, মানে দুটোকে কিন্তু ফ্রেন্ড সার্কেল প্ল্যানেটস বলা হয়ে থাকে। মানে অ্যাকচুয়ালি আমি যদি আমাদের লাইফের ক্ষেত্রে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, আমাদের লাইফে কিন্তু কামনা বাসনা ভোগ পেতে ভালোবাসার যেরকম প্রয়োজন রয়েছে, ঠিক সেরকম ভাবে স্পিরিচুয়াল সাইড কিংবা আধ্যাত্মিকতার প্রয়োজনও রয়েছে। দেখবেন শ্রীকৃষ্ণ স্বয়ং ভাগ করে গেছেন আমাদের লাইফটাকে 4টে স্টেজে। এই স্টেজগুলোর মধ্যেও কিন্তু মানে কি বলবো, এই স্টেজগুলোর মধ্যেও আমাদের সমস্ত জিনিস বিদ্যমান। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, মানে এগুলো তো একটা স্টেপ বাই স্টেপ আসছে। এই স্টেপ বাই স্টেপের ফাংশনসেও কিন্তু শনির ফাংশনস রয়েছে, শুক্রের ফাংশনস রয়েছে, বাকি সমস্ত প্ল্যানেটারি পজিশনের ফাংশনস রয়েছে। এবং এক্ষেত্রে বৃহস্পতির ফাংশনস আমরা চন্দ্রকে ছায়াগ্রহ বলে থাকি, উপগ্রহ বলে থাকি, রবি এবং রাহু এবং কেতুকে ছায়াগ্রহ বলে থাকি। জেনে রাখুন জন্মকুণ্ডলিতে রাহু, কেতু এবং চন্দ্র আমাদের বিবাহিত জীবনের পরবর্তী লাইফ অর্থাৎ ম্যারিড লাইফ অ্যান্ড চিলড্রেন, এই যে পার্টটা রয়েছে, এক্ষেত্রে রাহু, কেতু এবং চন্দ্রের ভূমিকা কিন্তু আমাদের লাইফে খুব অনস্বীকার্য। মানে শুধুমাত্র শনি শুক্র নয়, আপনি যদি দৃষ্টিভঙ্গিতে নবগ্রহ বলা হয়ে থাকে, নবগ্রহের মধ্যে সবকটা প্ল্যানেটসে কিছু না কিছু আমাদের পজিটিভ রেসপন্স দিয়ে থাকে, আবার সবকটা প্ল্যানেটই আমাদের লাইফে কিছু না কিছু নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে থাকে। তো টোটাল সাবজেক্টটা বিচার হবে কিন্তু আপনার জন্মকুণ্ডলী, শেষ ক্যালকুলেশনস বলবে কিন্তু আপনার বার্থ চার্ট কিংবা ন্যাটাল চার্ট। এটাই হচ্ছে আমাদের মেইন হরোস্কোপের জিস্ট। আজকে আমরা জেনে নিলাম শুক্র এবং শনির প্রভাব। মানে আমাদের আগে বুঝতে হবে, আমাদের জন্ম কুণ্ডলীতে আগে বুঝতে হবে কোন দশায় কি রয়েছে গ্রহ এবং নক্ষত্র। তাহলে ভয় পাবেন না অযথা, এবং মানে জন্ম কুণ্ডলীটাকে আগে জানুন এবং সেই অনুযায়ী এগান। এবং পরবর্তী আরো নতুনত্ব তথ্য এবং ইন্টারেস্টিং তথ্য পেতে গেলে চোখ রাখবেন। ধন্যবাদ।